আজকের রান্নাঘরে আমরা বানাতে চলেছি একদম ঘরোয়া স্বাদ অথচ দারুণ স্বাদে ভরপুর উচ্ছে কুমড়োর পাটি চচ্চড়ি। এই চচ্চড়ি একদিকে যেমন হালকা, তেমনি গরম ভাতের সঙ্গে খেলে মন ভরে যাবে। একদম ঐতিহ্যবাহী গ্রাম বাংলার গন্ধে ভরপুর এই চচ্চড়ি। চলুন তাহলে শুরু করা যাক আজকের নিরামিষ কিন্তু অসাধারণ স্বাদের এই রেসিপি উচ্ছে কুমড়োর পাটি চচ্চড়ি, যেটা দেখলে এক থালা ভাত, গরম ভাত নিমেষেই উড়ে যাবে। নিয়েছি এখানে পরিমাণ মতো উচ্ছে আর পরিমাণ মতো কুমড়ো, ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর এরপরে নুন হলুদ দিয়ে দুটো একসঙ্গে মাখিয়ে নেব। উচ্ছেতে নুন হলুদ মাখিয়ে একটু বেশিক্ষণ ধরে এইভাবে কচলে কচলে মাখিয়ে রাখলে তাহলে উচ্ছের তিতো ভাগটা অনেকটাই চলে যায়, আর উচ্ছে ভাজাটা কিন্তু খুব ক্রিস্পি হয়। কুমড়োটাও দেখো ঠিক আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এতেও নুন হলুদ মাখিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি তেলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। মিনিট 15 মতো রেখে দিতে হবে। কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। উচ্ছেটা থেকে দেখো কতটা জল বেরিয়েছে, আর একদম চেপে চেপে জল ঝরিয়ে তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেব। এ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যায়, আর উচ্ছেগুলো খুবই ঝরঝরে যেমন হয় তেমনি কিন্তু খুবই মচমচে ক্রিস্পি খেতে লাগে। আর নুন হলুদ দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। প্রথমে চাপা দিয়ে ভাজার কোনো দরকার নেই, তাহলে উচ্ছের সবুজ রঙটা সুন্দর থাকবে। এরপরে কিছুক্ষণ মিনিট খানেকের মতো চাপা দিয়ে ভাজলেই এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। দেখো ঝরঝরে কিন্তু উচ্ছে ভাজাটা হয়ে গেছে। এবারে এটা কড়াই থেকে তুলে নিতে হবে। কড়াই থেকে সব উচ্ছে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নের জন্য খুব বেশি জিনিস ব্যবহার করার দরকার নেই, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেবো। যখন সুন্দর গন্ধ উঠে আসবে তখন এখানে হাফ চামচের মতো দিয়ে দেবো কালো সর্ষে, এতে করে ফ্লেভারটা দারুণ আসে। আর কুমড়ো থেকেও দেখো কতটা জল বার হয়েছে, আর সেই নুন হলুদ মাখানো কুমড়োটা এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। তেলের মধ্যে অনবরত কুমড়োটাকে মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে, আর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে, তাহলে কুমড়োটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে। মিনিট খানেক ভেজে নেওয়ার পর কড়াইটাকে এবারে চাপা দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমটা 2 মিনিটের মতো এটাকে আবারও ভেজে নেব। কুমড়োর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর দেখো ভাজা ভাজা হয়ে গেছে, কুমড়োটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর উপরে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো। আগে থেকে যেহেতু নুন হলুদ মাখানো ছিল, তাই কিন্তু নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। কুমড়ো ভেঙে দেখলাম কুমড়ো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা উচ্ছেগুলো। কুমড়ো আর উচ্ছের মধ্যে খুব সুন্দরভাবে এইরকম উল্টো পাল্টে করে ভেজে নিতে হবে। উচ্ছে ভাজাটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল। এবারে চাপা দিয়ে মিনিট খানেকের মতো ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে। 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজতেই দেখো ভাজাটা অনেকটা সুন্দর হয়ে গেছে। এরপরে দেখো ঠিক আমি 1 টেবিল চামচের মতো এখানে জল ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণে চিনি। তোমরা চাইলে নাও দিতে পারো, চিনিটা দিলে কিন্তু খাবারটা খুব খেতে ভালো লাগে, স্বাদটা দারুণ আসে। 1 চামচের মতো জল দিয়ে কিন্তু এটাকে চাপা দিয়ে রেখে দেবো আবারও 2 থেকে 3 মিনিট, একদম গ্যাসের ফ্লেম লো করে। এতে করে কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যেমন সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, তেমনি কিন্তু রান্নাটাও আর বেশি দেরি নেই, রান্নাটাও কিন্তু হয়ে এসেছে। আর রান্নাটা নামিয়ে নেওয়ার আগে এর ওপরে দিয়ে দিলাম ঘরোয়া মশলা, ভাজা মশলা। এটা দিতে কিন্তু স্বাদটা আরও বেড়ে গিয়েছিল। তোমরা চাইলে এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারো। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর কোনো কিছু চাপা দিয়ে রান্না করার কোনো দরকার নেই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর এখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এবার কিন্তু পরিবেশনের পালা। গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে যে যদি এরকম উচ্ছে বাটি চচ্চড়ি থাকে, তাহলে কিন্তু গরম ভাতটা নিমেষেই উড়ে যাবে, মাছ মাংস আর কিছুই লাগবে না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই রেসিপিটা যেমন নিরামিষ দিনেও বানাতে পারবে, তেমনি কিন্তু এমনি দিনেও গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। নিরামিষ রেসিপির দিনেও এইটা বানালে খেতে সবাই খুবই পছন্দ করবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই উচ্ছে কুমড়োর বাটি চচ্চড়িটা তোমরা আগে কে কে খেয়েছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমাদের পাশে থাকার অনুরোধ রইল। টাটা বাই।